সময় যত এগোচ্ছে ততই কাশ্মীর সীমান্তে বাড়ছে উত্তেজনা। পেহেলগাম হামলার পর থেকেই নিয়ন্ত্রণ রেখায় বৃহস্পতিবার রাতভর চলেছে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি শেলিং, গুলিবর্ষণ। ভারতের বিরোধী দল কংগ্রেস জানিয়েছে কাশ্মীর ইস্যুতে সরকারকে পূর্ণ সমর্থন দেবে তারা। এদিকে দুই পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরে বারবার গোলাগুলির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতভর নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে ব্যাপক গোলাগুলি চলে। থেমে থাকেনি ভারতীয় সেনারাও। জম্মু কাশ্মীরের বান্দিপোরা থেকেও গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে সৃষ্ট উত্তেজনার মধ্যে দুই দেশকেই সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এই বার্তা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। দুদেশের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন বলেও জানান তিনি। এদিকে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন পেহেলগামে সন্ত্রাসী হামলা ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। ভয়াবহ এই ঘটনার নিন্দা জানিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বাসিন্দারা ভারতকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ভারতের কূটনৈতিক সম্পর্ক হ্রাসের সিদ্ধান্ত তাড়াহুড়ো বলে সমালোচনা করেছেন পাকিস্তানের বাসিন্দারা। হামলার জন্য ইসলামাবাদের দিকে আঙুল না তোলার জন্য আহ্বান জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।